দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত পানি আছে, পানি বন্দি অবস্থা আছে। অসংখ্য মানুষ সড়কের উপরে, কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় কোমর পানি আমরা লক্ষ্য করছি। তো এখনো পর্যন্ত পানি বৃষ্টি অব্যাহত রয়েছে, তবে রাতভর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। তো বৃষ্টি থাকার কারণে পানি নদীতে নামার সেই সুযোগটা কিন্তু হচ্ছে না, যেহেতু নদীর পানির উচ্চতাও কিন্তু অনেক বেড়ে গেছে। চট্টগ্রামের সবচেয়ে বড় নদী হালদা নদী আর কর্ণফুলী নদী, তো নগরের সব পানি কিন্তু নদীতে পড়ে। সেই নদীতে যাওয়ার সুযোগটা হচ্ছে না, যেহেতু গ্রাম অঞ্চল পর্যন্ত প্লাবিত হয়ে গেছে। পাহাড়ি ঢল, বিভিন্ন জায়গার পানিগুলো কিন্তু সেখানে প্রবেশ করার কারণে নদীর পানির উচ্চতা অনেক বেড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং নদী বিশেষজ্ঞরা। তো তার কারণে কিন্তু এখানে চট্টগ্রাম শহরের মানুষ কিন্তু চরম সমস্যার মধ্যে আছে। 3 দিন ধরে পানিবন্দী অবস্থা আছে, কোনো কোনো জায়গায় ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন দোকানগুলোতে, ব্যবসা প্রতিষ্ঠানের দোকানগুলোতে পানি প্রবেশ করার কারণে এখানে যারা দোকানদার আছেন তারাও কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চরম লোকসান গুনতে হচ্ছে। একই সাথে গ্রামের মধ্যে কথা যদি আমরা বলি, গ্রাম অঞ্চলে সেখানেও কিন্তু বন্যা দেখা দিয়েছে। কোনো কোনো জায়গায় কৃষি জমিগুলো নষ্ট হয়ে গেছে। তো তার কারণে এখানে সাধারণ মানুষগুলো কিন্তু, বাসিন্দা যারা আছে তারা সমস্যায় পড়ছে। কর্মজীবী মানুষ তারা ছুটছে, পানি ভেঙে কিন্তু তাদের কর্মস্থলে ছুটতে হচ্ছে। একই সাথে পাহাড়ের কথা যদি আমরা আপনাকে জানাই, পাহাড়ের পাদদেশে অসংখ্য মানুষ যারা বসবাস করছে তারাও কিন্তু আতঙ্কের মধ্যে আছে। পাহাড় ধস কিন্তু গতকালে 2 জনের প্রাণ গেছে চট্টগ্রামে। তো এর আগেও কিন্তু এরকম একই চিত্র কিন্তু আমরা অনেকবার দেখেছি। তো পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে। জেলা প্রশাসন চেষ্টা করছে পাহাড় ধসে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। দেখতে পাচ্ছেন যে সড়কটি দেখতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ কাতালগঞ্জের একটি সড়ক। এই সড়কের উপরে 3 দিন ধরে কিন্তু জলাবদ্ধতা দেখা যাচ্ছে। তো এখানে কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় কোমর পানি। এখানে আশপাশে যে ঘর বাড়িগুলো আছে সবাই কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তো এখানে যারা বাসিন্দারা আছেন তারা, তাদের যে সবার একটা দাবি উঠেছে যে দ্রুত এই সমস্যার সমাধান চাই, যেহেতু চট্টগ্রামের জলাবদ্ধতা কিন্তু আজকে নতুন নয়। তো দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে চট্টগ্রাম নগরবাসী। কোনো জায়গায় সুফল মিলছে, যে হাজার কোটি টাকা যে প্রকল্পের কাজ চলছে চট্টগ্রামে, সে জলাবদ্ধতা কিন্তু এখনো পর্যন্ত কোনো সুফল পাচ্ছে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।